আমাদের সামনে ঈদুল আজহা। আমাদের আমাদের যারা আমরা মুসলমান, আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে যে বড় উৎসবগুলো আছে তার মধ্যে একটি অন্যতম উৎসব। আমরা সেই উৎসবে আমাদের ধর্মীয় যে রীতি আছে সেখানে আমাদের যে ত্যাগের যে ইতিহাস আছে, আমরা সেই ইতিহাস সেই রীতি অনুযায়ী আমরা পশু জবাই দিয়ে থাকি। আজকে আমরা সবাই মিলে বসছিলাম সেই পশু কিভাবে, পশুর চামড়াগুলো কিভাবে আমরা সুন্দরভাবে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবো, পশুর চামড়াগুলো কিভাবে আমরা সংরক্ষণ করব। তো দীর্ঘক্ষণ আলোচনা হলো। আমরা এতটুকু বলতে পারি যে পশুর চামড়ার জন্য আমাদের যে মেথড, আমাদের নিজস্ব যে মেথড আছে চামড়া সংরক্ষণ করার, যে লবণ দিয়ে আমরা সংরক্ষণ করে থাকি, সেটি সংরক্ষণের জন্য লবণের কোনো ঘাটতি নেই। আর জায়গার যে বিষয়টি আপনারা বললেন যে কোন জায়গায় রাখবেন, সেই জায়গাগুলো আমরা আমাদের যারা এর সাথে জড়িত আছে ডিস্ট্রিক্ট প্রাণী সম্পদ তাদেরকে নিয়ে এবং সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা জায়গাটা নির্ধারণ করে আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু অবশ্যই আপনারা, যেটি আমরা বললাম যে 7 থেকে 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত সেখানে আপনারা আপনাদের এই চামড়াগুলো রাখতে পারবেন। আমরা এখানে যারা এসেছি সবাইকে আমরা অনুরোধ করবো, যেহেতু চামড়া আমাদের এটা মূল্যবান সম্পদ, আমরা বিদেশে এই চামড়া এক্সপোর্ট করে থাকি এবং এই চামড়া থেকে আমাদের দেশেরও অনেক শিল্প কারখানা আছে যারা আমাদের চামড়া থেকে চামড়া শিল্পের সাথে কাজ করে থাকে। সুতরাং এই যে কাঁচামাল, এটি যেন কোনোভাবে আমাদের নষ্ট না হয়। সবাইকে সচেতন হয়ে আমরা সুন্দরভাবে এই চামড়ার ব্যবস্থাপনাটা করতে চাই এবং যাতে এখানে কোন রকম কোনো অসৎ উপায়কে অবলম্বন না করে সেটি আমরা খেয়াল রাখবো। কোন রকম, আমরা জানি যে চাঁদা, এই চামড়াকে কেন্দ্র করে অনেক সময় চাঁদাবাজির মতো ঘটনা ঘটে বা জোর করে চামড়া নিয়ে থাকে, সেগুলো যদি কারো মাথায় থেকে থাকে আমরা বলবো এগুলো ভুলে যান। এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না এবং কেউ এই ধরনের কাজ করবে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এই চামড়া জোর করে নেওয়ার যে কালচার আমরা বিভিন্ন সময় দেখেছি, আমি আশা করি এখানে নাই বা হবে না, এটি হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমাদের এই চামড়া ব্যবস্থাপনা সুন্দরভাবে করবো। যার সাথে এর সাথে যারা যারা জড়িত আছেন সবাই আন্তরিকতার সাথে কাজ করবেন। আর যদিও গতবারের চেয়ে এবার চামড়ার পরিমাণটা অপেক্ষাকৃত কিছুটা কম, তো আমার মনে হয় এটা ভেরিয়েশন হতে পারে, যেটা আমরা ভাবছি হয়তো বাড়তেও পারে। তো যেটাই হোক, নাম্বার যেটাই হোক, সেই নাম্বারটা আমরা সুন্দরভাবে সংরক্ষণ করব এবং এটা আমরা আমাদের যে দায়িত্ব আছে এই চামড়াগুলো যারা চামড়ার শিল্পের সাথে কাজ করে তাদের হাতে আমরা পৌঁছে দেবো।